যারা আমার মতো ডিম পছন্দ করো আজকের রেসিপিটা তাদের জন্য। ডিমের কোর্মা কারি, তবে একদমই নিজের মতো করে বানানো। অথেন্টিক বা কারো রেসিপি সেটাও বলবো না আমি। কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম। কুচি করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু বাদাম আর সামান্য জিরে দিয়ে একটু নেড়ে নেব। তেলের মধ্যে এটাকে ততক্ষণই নাড়ব যতক্ষণ পেঁয়াজের রঙটা চেঞ্জ হবে না। পেঁয়াজের রঙটা কিন্তু চেঞ্জ হবে না, তার আগেই এতে জল দিয়ে দিতে হবে। সামান্য একটু নুনও দিয়েছিলাম যাতে ভালো মতো যেটুকু ভাজা হচ্ছে সেটা যেন ভালো মতো হয়ে যায়। তারপরে তাতে জল দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে একটু সেদ্ধ করে নেব। এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম পাশেই। তো এটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ডিমগুলোকে এবার ছাড়িয়ে নেব। ডিমগুলোকে ছাড়িয়ে চাকু দিয়ে বেশ তার গোটা গাটাতেই আমি চিড়ে লাগিয়ে দিলাম। মানে যাতে নুন, হলুদ বা মশলা যেটাতেই দেবো না কেন ডিমের ভেতরে যেন ভালো মতো ঢুকে যায়। প্রত্যেকটা ডিমকেই আমি সরু সরু করে কেটে দিলাম যাতে মশলাটা ভালো মতো ঢুকে যায়। এবার দেখো সেদ্ধ হয়ে গেছে ততক্ষণে আমার। কড়াই থেকে সেটা মিক্সির বাটিতে ঢেলে রেখেছি। জলটা ছেঁকে নিয়েছিলাম অবশ্যই। দিয়ে সেটা পেস্টও করে নেব এবার। আর কড়াইয়ে তেল দিয়ে এবার ডিমগুলোকে আমি ছেড়ে দিলাম। ডিমগুলো সামান্য নাড়তেই সেগুলো লাল হয়ে এসেছে। এবার এতে একটু হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, যেন ডিমের ওপরে একটা কোট পড়ে যায় হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য নুনের। বেশ ভালো লাগে তাহলে ডিমটা খেতে। এবার ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। আর ততক্ষণে কিন্তু মিক্সিতে আমি ওটা পেস্টও করে নিয়েছি। এবার কয়েকটা ক্যাপসিকামের টুকরোকে হালকা করে ভেজে ডিমের মধ্যেই তুলে রেখে দিলাম। কড়াইয়ে তেল আবার একটুখানি দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিলাম, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দেখো সেই পেস্ট করে রেখেছিলাম যেই মশলাটা সেটা দিয়ে দিলাম। যেহেতু এটা সেদ্ধ হয়ে আছে অনেকক্ষণ কষাতে হবে না। যখনই দেখবে এটা থেকে কড়াই থেকে এটা ছেড়ে আসছে, মানে তেল ছেড়ে দিচ্ছে, তখনই বুঝে যাবে হয়ে গেছে। মিক্সির বাটিতে টক দই আর একটুখানি দুধের সরকে এক বাটি ঘুরিয়ে নিয়েছিলাম, দিয়ে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়তে হবে, না হলে দইটা আবার ছানা ছানা মতো হয়ে যাবে। ভালো করে মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দিলাম। তারপরে সেই ভেজে রাখা ডিম আর ক্যাপসিকামগুলোকে দিয়ে এবার একটু সামান্য ঘন হওয়ার জন্য অপেক্ষা করা। একটু ফুটতে দিলাম, দেখলাম তারপরে ঘন ঘন হয়ে এসেছে, তখনই সেটাকে আমি নামিয়ে নিলাম। এতক্ষণ যারা আমার ভিডিওটা তোমরা দেখছো, তাহলে নিশ্চয়ই তোমাদের আমার ভিডিওটা ভালোই লাগছে। তাহলে লাইক করতে ভুলো না কিন্তু, লাইক করে দিও। এই গাছটা দেখো, এই গাছটা আমি অনেক ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি। ছোট্ট একটুখানি বসিয়েছিলাম, এখন আমার রান্নাঘরে এই গাছটা কত বড় হয়ে গেছে। বেশ ভালো লাগে এই মানি প্ল্যান্টটা আমার। আমি তো শুকনো ভাতের সাথে এটা আজকে খেয়েছিলাম, তবে পোলাওটাকে ভীষণই মিস করছিলাম। পোলাওয়ের সাথে এটা আরও বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক ফলো করো।